আমি মেঘ বৃষ্টি, আমি কথা রাখি। আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য আমার ওয়েট লসের জার্নি নিয়ে। আসলে ওয়েট লসের জার্নিটা শেয়ার করার উদ্দেশ্য বা ইচ্ছা কখনোই আমার ছিল না, কিন্তু সবার এত রিকোয়েস্ট, আমি অ্যাট লাস্ট আজকে আমার ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে বলি, আমি কোনো ডাক্তার বা আমি কোনো ডায়েটিশিয়ান না। এতক্ষণ যে ছবিগুলো আপনারা দেখলেন সবগুলো ছবি আমার বিয়ের আগের এবং মেঘ আসার আগের ছবি, এবং আমার সম্পূর্ণ জার্নিটা মেঘকে নিয়ে। কারণ মেঘের জন্য আমার এই ওয়েট গেইন করা। 2013 সালে 55 কেজি নিয়ে আমার বিবাহিত জীবন শুরু হয়। তারপর থেকে ওয়েট বাড়তে শুরু করে। 76 কেজি নিয়ে 2017-তে মেঘ কনসেপ্ট করে। 2018 সালের 17ই মে আমার মেঘ এই পৃথিবীতে আসে। তখন আমার ওয়েট হয় 93 কেজি। টোটাল 17 কেজি ওয়েট আমি গেইন করি আমার প্রেগনেন্সিতে। আর 2013 থেকে 2018 পর্যন্ত টোটাল 38 কেজি আমি ওয়েট গেইন করি। ওয়েট গেইন করার মেন কারণ ছিল আমার থাইরয়েড এবং আমার মেঘ। সবাই জানে যে থাইরয়েড দুই রকম, একটা মোটা হয়, একটা চিকন হয়। মোটা হওয়াটাই আমার প্রবলেম ছিল মেইন। সাধারণত মা হওয়ার পরপরই একটা মার অনেক খাওয়া দাওয়া, অনেক প্রেশার থাকে। আমি কখনোই চিন্তা ভাবনা করিনি বা আমার শরীর নিয়ে আমি কখনোই ভাবিনি যে আমি চিকন হবো বা কিরকম কোনো উদ্দেশ্য বা এরকম কোনো মন মানসিকতা কখনোই আমার ছিল না, বা এগুলো চিন্তা ভাবনা আমি কখনোই করি। কারণ সন্তান যখন পৃথিবীতে আসে, একজন মায়ের শরীরে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আমি আমার শরীর নিয়ে কখনোই চিন্তা ভাবনা করিনি আমাকে কেমন লাগছে বা আমাকে কেমন দেখাচ্ছে, এগুলো নিয়ে আমার কোনোদিনই কোনো মাথা ব্যথা ছিল না। আমি আমার লাইফে আমার মেয়েকে নিয়ে খুবই ভালো সময় কাটাচ্ছিলাম বা কাটাই। হ্যাঁ, অনেক প্রবলেম ফেস করছি, কারণ আমার শারীরিক অবস্থা অনেক ভালো ছিল না। ব্যাক পেইন ছিল, থাইরয়েড প্রবলেম ছিল, তারপর সিজার প্রবলেম, বিভিন্ন রকম ভাবে শরীর অনেকই খারাপ থাকতো। মাঝে মাঝে একটা মার যেরকম শরীর, আর মোটা শরীরে অভিশপ্ত, কোনো কাজ কোনো কিছুতে যেন শান্তি খুঁজে পাওয়া যেত না, এমন একটা অবস্থা। বসতে উঠতে সব দিক থেকে আমি অনেক সমস্যা ফেস করছি। কিন্তু মেঘের 5 বছর পর্যন্ত আমার নিজের ওয়েট নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। তবে একটা সত্যি কথা বলবো যে আমি আমার ফ্যামিলি থেকেই হোক বা বাইরে থেকেই হোক, অনেকের মধ্যে অনেক রকম কথাবার্তা শুনেছি, হাসাহাসি, কটূক্তি, যেগুলো স্বীকার করতে আমার কোনো সংকোচ নেই। আমি সবসময় সত্য কথা স্বীকার করি। আমার অনেক কাছের লোকজন বলেছে, তুই তো ফেটে যাবি, তুই তো মরে যাবি, তুই কি একাই খাস, একটু কম খা, দেখতে ভালো লাগছে না, নিজের চেহারার দিক তাকা, এরপর তো সমস্যা হবে। সবাই আমার ভালোর জন্যই বলেছে, কিন্তু কখনো কেউ বোঝেনি যে আমারও কষ্ট লাগে তাদের কথাবার্তা শুনতে। কারণ একটা বাচ্চা পৃথিবীতে আনতেই তো আমার মোটা কথা বাড়লেই বাড়বে, এরকম অনেকের ক্ষেত্রে হয়। আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আসলে সবার মন রক্ষা করা না কখনোই সম্ভব না। একটা মানুষ কখনোই তাদের মন মতো চলতে পারে না বা হতে পারে না কোনোদিন, মোটা চিকন যাই হোক না কেন। তো পারলে মানুষ ছেড়ে দেয় না, এটাই হলো মোর কথা। কিন্তু একজনের কথা স্বীকার না করলেই নয়, সে আমার মাসি, রামা মাসি, আমার মাসি শাশুড়ি। সে আমাকে সবসময় আমার শরীর নিয়ে সচেতন করেছে, কথা এবার ঠিক হয়, এবার ওয়েট কমাও। তার উদ্যোগেই, তার জোর করাতেই আমার ফার্স্ট জিমে ভর্তি হওয়া। আমার ঘর থেকে কখনো জিমে যেতে দিতে চাইনি বা যে কারণেই হোক দিতে চাইনি, কিন্তু তার জোরের জন্য আমি গর্ব করে বলতে পারি যে আমার জিমে ভর্তি হওয়া একমাত্র তার ইচ্ছার কারণে, তার জোরের কারণেই আমার 93 থেকে 83 কেজি আসা, শুধুমাত্র জিম করে। সেই সময়টা সময় লেগেছিল 1 বছর মাত্র 10 কেজি কমাতে। অনেকটা লেট হয়ে গেছিল, অনেকটা অনিয়ম ছিল, যার কারণে অনেকটাই লেট ছিল আমার 10 কেজি কমানো। তারপরেও কমিয়েছিলাম। কিছু কারণে আমি জিম ছেড়ে দিই। আমার ছেলে মেয়ে অসুস্থতা, ইন্ডিয়া যাওয়া, আমি আর জিম কন্টিনিউ করতে পারিনি। কিন্তু কিছু কিছু কষ্টের কথা আছে লাইফে, যেগুলো আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। ওই সময়টা আমার মনের ভিতরে একটা জেদ ছিল, প্রচন্ড জেদ ছিল, যে আমি যে করে হোক কমাবোই। আমি টিকটক ইউজ করি, আমি টিকটক দেখতে দেখতে আমার কাছে একটা পেজ আসে, আইডি আসে, ডায়েট পাগলি নাম করে। আমার খুব কাছের মানুষ সে এখন, যদিও তখন তাকে আমি চিনতাম না। তার ভিডিওগুলো দেখে না আমি অনুপ্রাণিত হই, মোটিভ হই। তখন আপু একটা মেটাবলিজম বুস্টার খেত, তানহাস হার্বাল রেমেডি পেজের সঞ্জিদা আপুর থেকে নেওয়া। আমি ওখান থেকে মেসেজ করি আপুকে। না, ডায়েট পাগলি আপুর সাথে আমার কখনোই কথা হয়নি। আমি ডিরেক্ট সঞ্জিদা আপু তানহাস হার্বাল পেজে ইনবক্স করি, আমি আপুকে শেয়ার করি, আপু আদৌ কি সম্ভব কখনো চিকন হওয়া এটা খেয়ে? আপু তখন বলে যে আপু এটা কোনো স্লিমিং টি না, এটা মেটাবলিজম বুস্টার। তোমার শরীরে মেটাবলিজম যত বাড়বে, তুমি ডায়েট করলে, তুমি শরীরের যত্ন নিলে, তোমার দ্রুত শরীরের মেদ কমবে। আপুর অনেক কথা আমাকে অনুপ্রাণিত করে। আপু বললো, আপু কত টাকায় তো খরচ হয়, তুমি একটা নিয়ে দেখো। এই কথা সেই নিয়ে নেওয়া, আমি নিয়ে নিলাম। কিন্তু একটু অনিয়ম ছিল প্রথম দিকে, আমি ঠিকভাবে করতে পারিনি, খেতে পারিনি। আমার বাবুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি ছিল। 2023 সালের ফেব্রুয়ারি দিকের কথা বলছি। আমি ইন্ডিয়া থেকে আসার পরে, মে মাসে আমার বাবুর জন্মদিন পার হওয়ার পরে, কুরবানি ঈদের সময় থেকে আমি হার্ড ওয়ার্ক করা শুরু করলাম, টানা 5 মাস। প্রথম দিকে আমি কিছুটা ডায়েট করি, সাথে মেটাবলিজম বুস্টার রাখি। আমি আবারও বলে দিই, মেটাবলিজম বুস্টার কোনো স্লিমিং টি না। মেটাবলিজম বুস্টার শরীরের মেটাবলিজম বাড়ায়। তারপরে মেটাবলিজম বুস্টার খেলে যে তুমি বা আপনি চিকন হয়ে যাবেন এমন না। সাথে অবশ্যই ডায়েট মাস্ট করতে হবে, শারীরিক চর্চা করতে হবে। তবে হ্যাঁ, আমি জিমটা করিনি কোনো কারণে, আমার জিম করে ওঠা হয়নি, আমার হাঁটাও হয়নি, সময় পাইনি হাঁটতে। আমি ডায়েটটা কন্টিনিউ টানা 5 মাস করছি। আমার এমন অবস্থা হয়েছিল যে আমি রান্না করতাম, খুব সুন্দর রান্না বান্না করতাম, বা বাইরে যেতাম, কিন্তু আমি খেতাম না। বাইরের খাবার অ্যাভয়েড করতাম, চিনি অ্যাভয়েড করতাম, কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছি। কিন্তু সব থেকে সুস্বাস্থ্যকর খাবার আমি খেয়েছি, যে খাবারগুলো হেলদি ফুড। আর ডায়েটের খাবার সম্পর্কে সবার নিশ্চয়ই জানা আছে। সরিষার তেলের রান্না খেয়েছি, ডিম খেয়েছি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, সবজি খেয়েছি, ফল খেয়েছি, প্রচুর পরিমাণ খাবার আমি খেয়েছি। ব্ল্যাক কফি খেয়েছি, গ্রিন টি খেয়েছি, মেটাবলিজম বুস্টার খেয়েছি, টক দই, লেবু পানি, পিঙ্ক সল্ট। আমি আমার মতো করে ডায়েট চার্ট নিজের মতো করে করে নিয়েছি, আমার প্রতিদিনের কাজকর্মের উপর ভিত্তি করে। ডায়েটের পর আমি 7 দিন, 3 দিন, 15 দিন করে ফাস্টিং করতাম। ওয়াটার ফাস্টিং অফ হলে আবার আমি 2-3 দিনের জন্য আবার নর্মাল ডায়েটে চলে আসতাম। আবার আমি সেম ভাবে ফাস্টিং করা শুরু করতাম। ফাস্টিংটা আমার সময় মতো ছিল। আমার ঘুম থেকে ওঠার পরপরই আমি 1 গ্লাস লেবু পানি খেতাম, তারপর 2-1 ঘন্টা পর আমি মেটাবলিজম বুস্টার খেতাম, তারপর আমি ব্ল্যাক কফি খেতাম অথবা গ্রিন টি খেতাম। তারপরে আমি বিকাল বা সন্ধ্যার দিকে একটা মিল নিতাম, যে মিলে থাকতো সুস্বাস্থ্যকর খাবার, কার্বোহাইড্রেট, চিনি, জাঙ্ক ফুড বাদ দিয়ে আমি সবসময় খাবার মেনটেন করতাম। পেট ভরে আমি খাবার খাইতাম। তারপরে আবার সন্ধ্যার পরে
গ্রিন টি অথবা ব্ল্যাক কফি। আবার যখন ঘুমাতাম তার আগ দিয়ে আমি মেটাবলিজম বুস্টার খেয়ে দিন ঘুমাস। আমি একবারই মিল নিতাম, কারণ আমার প্রথম দিকে ফাস্টিং ছিল মাত্র 3 দিন, 4 দিন, 7 দিন এমন করে। তারপর আস্তে আস্তে আমি একটু করে টাইম বাড়াই। তবে ওয়াটার ফাস্টিং বেশি দিন এক নাগাদে করা শারীরিকভাবে ক্ষতি। ওয়াটার ফাস্টিং আবার ডায়েট এভাবে থেমে থেমে আমার 5 মাস শেষ হয়। আর এই 5 মাস পর আমার ওজন আসে 63 কেজিতে। আরেকবার বলে দিই, আমি যখন 83 কেজিতে এসেছিলাম তখন আবার আমার জিম ছেড়ে দেওয়ার পর ওয়েটটা বেড়ে যায় মেনটেন না করার কারণে। লাস্ট ওয়েটটা কত ছিল আমার ঠিকভাবে মনে পড়ছে না, তবে আমার যখন 5 মাস শেষ হয় আমার ওজন আসে 63 কেজি। প্রথম দিকে থেমে থেমে ওজন কমালে ওজনটা বেড়ে যাওয়ার কারণে আবার 5 মাসে কিন্তু আমি একবারে ওজনটা কমিয়ে 63 কেজিতে এসেছি। তখন আমি টোটাল ওজন কমাই 17 কেজি। দেন নাও আমি ফিট। আমি এখন ইচ্ছা করলে ওজন বাড়াই, ইচ্ছা করলে ওজন কমাই, আমি মেনটেন করি না। আমি প্রচুর খাই যখন আমি ডায়েট না করি, আবার ওজন বাড়ি 2-1 কেজি। আমার এখন খুব একটা ওজন বাড়ে না খাইলেও, তবে 2-1 কেজি বাড়ে, সেটা আমি হুট করে আবার কমিয়ে ফেলি, কারণ আমার কাছে এতটাই সহজ হয়ে গেছে যে আমার ওজন কমানো বাড়ানো আমার কোনোই মেটার করে না এটা। আর একটা কষ্টের কথা তো বলাই হলো না, সাইজের জামা যখন পাওয়া যেত না, সুন্দর সুন্দর শাড়ি যখন সুন্দর সুন্দরভাবে পরতে পারতাম না, এই কষ্টটা আসলে মেনে নেওয়া যেত না। তার জন্য আমার খুবই উদ্দেশ্য ছিল যে যে করে হোক চিকন হতেই হবে, সুন্দরভাবে সাজতে হবে, গুছিয়ে থাকতে হবে, সুন্দর শাড়ি পরতে হবে, সুন্দর জামা পরতে হবে, কারণ আমার সাজতে খুবই ভালো লাগে। টিপটাপ নিজেকে ফিট রাখবো, এটা আসলেই আনন্দের ব্যাপার। এখন আমার 61 কেজি, আমারও আরো 4-5 কেজি কমানোর উদ্দেশ্য আছে, আমি কমাবো। আর লোকের কথা একটু বলি, লোকে কিন্তু আমাকে এখনো বলে, ইস কাকের মতো দেখতে হয়ে গেছিস। তাতে আমার কিচ্ছু এসে যায় না এখন আর। তখনও এসে যেত না, এখন এসে যেত না। তখন একটু খারাপ লাগতো, এখন আমার এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিই। আমার আরো অনেক নতুন নতুন উদ্দেশ্য আছে যেগুলো আমি সফল করেই ছাড়বো। লোকে এখনো বলে, এখনো বাধা দেয়, এখনো হাসাহাসি করে। ঈশ্বর আছেন, তিনি সবকিছুই দেখবেন, তিনি পাশে বলে আজকে আমি সফল হতে পারতেছি সব কাজে। আর আমি মনে করি আমাকে যে ভালোবাসে সে আমার প্রত্যেকটা কাজের সাথে থাকবে। যারা আমাকে ভালোবাসে তারা আমার সাথেই সবসময় থাকবে, এবং আমি যেটা ভালোবাসি সেটাকে একসেপ্ট করে নিবে। আর যাদের বলার স্বভাব, যারা বলবে ভালো হলেও লোকে বলবে, খারাপ হলেও লোকে বলবে, লোকের কাছে ভালো কোনোদিনই হওয়া যায় না, কোনোদিনই না। তাই আমি লোককে গোনার খাতাতেই রাখি না। ঠেকে ঠেকে শিখে শিখে বর্তমানে আমি বড্ড নিজেকে খুব ভালোবাসি, তাই আমি পেরেছি। আপনারাও পারবেন। পুরোটা জার্নিতে সঞ্চিতা আপু, ডায়েট পাগলি, আমার মাসির কথা আমি সবসময় বলবো। তারা না থাকলে আজকে এতটা জোর দিয়ে আমি এখানে আসতে পারতাম না, কোনোদিনই পারবো না। পারছি না বলে কোনো কথা নাই। মাতে ভালোবেসে খাওয়াচ্ছে, জামাই ভালোবেসে খাওয়াচ্ছে, চিকন হতে পারছি না, ডিপ্রেশনে আছি, কষ্টে আছি, এগুলো কোনো কথাই না। আপনি নিজে ঠিক, পৃথিবীতে সবকিছু ঠিক। আর আপনি যখন নিজের ভালোটা বুঝতে পারবেন, নিজের শরীর নিয়ে, নিজের মেন্টালিটি নিয়ে সচেতন হবে, নিজের কষ্ট নিয়ে, নিজের আবেগ নিয়ে, কারণ মানুষ থেকে কষ্ট পাওয়া যায়, মানুষ কষ্ট দেয়, মানুষ দুর্নাম ছড়ায়, মানুষ হাসাহাসি করে, মানুষ এগুলো করবেই। আপনি যখন নিজের ভালোটা বুঝতে শিখবেন, নিজেরটা বুঝে যাবেন, তখন আপনাকে ভালো লাগবে, অন্য কাউকে না। অন্য কেউ পরে, আগে নিজেকে ভালো লাগবে। তখনই দেখবেন আপনি যে কোনো জায়গা থেকে ঠকে যাচ্ছেন, ভালো থাকতে শুরু করবেন। আপনি ডিপ্রেশনে আছেন, ভালো থাকতে শুরু করবেন। অন্যের থেকে আশা কমাবেন, অন্যরা কি বললো এটা কানে নিবেন না। ঘর হোক আর পর হোক, আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আপনি যদি ন্যায় পথে হাঁটেন, আপনি পারবেন, এটাই থাকবে একমাত্র লক্ষ্য। ওয়েট লস জার্নিতে আমি অনেক মানুষের থেকে কিছু কিছু এমন এমন কথা শুনেছি যে আমার হৃদয় ছুঁয়ে গেছে কষ্টে। এখন কারো কথা আমার হৃদয় ছুঁয়ে যায় না। আয়নার সামনে আমি সাজি নিজের জন্য, ভাবি নিজের জন্য, হাসিও নিজের জন্য। মানুষ মানুক আর না মানুক এটাই সত্যি, যার যেমন দৃষ্টিভঙ্গি সে অপর মানুষকে ঠিক সেইভাবেই জাজ করবে। আমার ভিডিওটা দেখে হয়তো অনেকেই জাজ করবে, কিন্তু যে বললাম সেম কথা, আমার এই ভিডিও থেকে যদি ভালো কিছু নেওয়ার থাকে নেবেন। আগে কেমন ছিলাম, পরে কেমন আছি, আমার ড্রেস আপ, আমার সাজগোজ নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। খারাপ হোক ভালো হোক, সবকিছু থেকে শিক্ষা নিন, সমালোচনা করবেন। সবাইকে ধন্যবাদ যারা আমার জার্নি সম্পর্কে জানার জন্য এত আগ্রহী ছিলেন। সবার উদ্দেশ্যে আমার ভিডিওটা পোস্ট করা। সবাই ভালো থাকবেন। আমি আশা করব সবাই যেন নিজেকে ফিট করে সুস্থ স্বাভাবিকভাবে নিজের মনের মতো করে তৈরি করতে পারেন নিজেকে। জার্নিটা অনেক বড়, ছোট্ট একটা ভিডিওতে সবকিছু বোঝানো সম্ভব না। আমার এবং আমার মেঘের জন্য দোয়া। মেঘ বৃষ্টির পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, বাই।